আসসালামু আলাইকুম। একেবারে সহজভাবে দুটি ভিন্ন স্বাদে চাটনি রেসিপি শেয়ার করব। তো এই চাটনি দুটি কিন্তু আপনারা বানিয়ে কিভাবে সংরক্ষণ করবেন আজকের ভিডিওতে একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। এই চাটনিগুলো বানিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা, ইডলি, দোসা, চিতই পিঠা বা খোলাজা পিঠা বা হালকা কিছু নাস্তার সাথে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। তো এই চাটনিগুলো বানিয়ে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন আজকের ভিডিওতে একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের চাটনি দুটি রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি চাটনি তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম আস্ত কিছু জিরা। জিরাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম শুকনো নারকেল। তো আমার হাতের কাছে শুকনো নারকেলটা ছিল, ফ্রেশ নারকেলটাও আপনারা এখানে নিতে পারেন। জিরা এবং শুকনো নারকেলটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, আদা ও রসুন। আদাটাকে আমি খোসা ছাড়িয়ে স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি। আর বড় সাইজের একটা রসুন নিয়েছি, রসুনটাকেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এখানে একটু বড় করে এভাবে কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। তো এখানে পেঁয়াজ, আদা, রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু টমেটো। এখানে আমি বড় সাইজের 3টা টমেটো নিয়েছি। সেই সাথে এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতেই আছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি এগুলোকে রান্না করে নিব। একটু পরেই দেখবেন টমেটো থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করবে। তো খুব বেশি না, অল্প পানি ছাড়বে এবং টমেটোগুলো কিন্তু সেই পানিতে আমি সিদ্ধ করে নিব। তো এখানে টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি এভাবে খুন্তির সাহায্যে এভাবে ভেঙে নিব। আর টমেটোর উপরের যে খোসাটা, সেই খোসাটাকে আমি এভাবে তুলে ফেলে দিচ্ছি। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে কিন্তু এগুলোকে মিশিয়ে নিয়েছি। তো ঢাকনাটা দেওয়ার পর অবশ্যই মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মিডিয়াম হিটে রেখে এখানে টমেটোর যে অতিরিক্ত যে পানিটা সেটাকে আমি মোটামুটি শুকিয়ে নিব। তো এখানে আমার আগে থেকে কিন্তু শুকনো মরিচ ভাজা ছিল, যার কারণে আমি এতক্ষণ এখানে কোনো শুকনো মরিচ ভেজে নেই। আপনাদের যদি শুকনো মরিচ ভাজা না থাকে সেক্ষেত্রে আপনারা শুকনো মরিচটাকে ভেজে নেবেন। চুলার আঁচটা বন্ধ করে তারপর আমি এখানে চাটনির মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। তো এখানে চাটনির এই মিশ্রণটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিব। ব্লেন্ডারে নিয়ে এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিল বাটয়ে কিন্তু এগুলোকে বেটে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ। তো মরিচগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মরিচটাকে দিয়ে দিবেন। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন চাটনিটা কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এখানে ছোট বক্স নিয়েছি, প্লাস্টিকের যে বক্সগুলো, সেখানে আমি চাটনিটাকে নিয়ে নিব। নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এই চাটনিটা ডিপ ফ্রিজে 3 থেকে 4 মাসের মতো ভালো থাকবে। তো এভাবে ডিপ ফ্রিজে রেখে আপনারা চাটনিটাকে সংরক্ষণ করতে পারবেন। যখন কোনো নাস্তার সাথে আপনারা চাটনিটাকে সার্ভ করবেন তখন কয়েক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে মোটামুটি যখন নর্মাল হয়ে যাবে তখন এগুলোকে আপনারা যে কোনো নাস্তার সাথে সার্ভ করতে পারেন। এবার আপনাদের সাথে আরও একটি চাটনির রেসিপি শেয়ার করছি। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু চীনাবাদাম। বাদামগুলোকে মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আমি এখানে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে মাঝখান থেকে একটু জায়গা করে সেখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। সাথে দিয়ে দিব কিছু শুকনো নারকেল। তো আপনারা কিন্তু এখানে ফ্রেশ নারকেলটাও নিতে পারেন। এবারে সবগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তো নারকেলটা এখানে ভাজা হয়ে গিয়েছে, 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর যে এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, সাথে দিয়ে দিব আমি এখানে ধনিয়া পাতা। তো এখানে ধনিয়া পাতাটাকেও আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম। এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটেই রাখতে হবে। বেশি আঁচে রাখতে গেলে দেখা যাবে চাটনির এই মিশ্রণগুলো পুড়ে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ।
তো স্বাদ মতো এখানে আমার আন্দাজ মতো আমি এখানে লবণটা অ্যাড করে নিলাম। আবারও এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি চাটনির এই উপকরণগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমি একেবারে সহজভাবে সব ধরনের রান্নার ভিডিও আমার চ্যানেলে আপলোড করি। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে আমি এখানে চাটনির এই উপকরণগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। পেঁয়াজগুলো কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। চুলার আঁচটা বন্ধ করে চুলা থেকে আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব এবং এগুলোকে আমি ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এখানে চাটনির এই মিশ্রণগুলো কিন্তু এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো এখানে একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই চাটনিটাকে কিন্তু শিল বাটায়ও বেটে নিতে পারেন। তো আমার কাছে শিল বাটা নেই, আমি এখানে ব্লেন্ডারে করে নিচ্ছি। আমার কাছে মনে হয় ব্লেন্ডারে তৈরি করে নিলে কিন্তু অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আপনাদের হাতের কাছে যদি শিল বাটা থাকে, অনেকেই আছেন শিল বাটায় বেটে ভর্তা খেতে কিন্তু বা চাটনি খেতে অনেক পছন্দ করেন। তো আপনারা চাইলে শিল বাটায় বেটে নিতে পারেন। তো আমি এখানে ব্লেন্ডারে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কিছু শুকনো মরিচ, সাথে দিয়ে দিলাম সামান্য একটু খাওয়ার পানি। তো এখানে যেহেতু বাদাম দেওয়া আছে, এগুলো কিন্তু পানি ছাড়া ব্লেন্ড করে নেওয়া যাবে না। সামান্য একটু পানি দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কীরকম হয়েছে। যেহেতু আমি এখানে এগুলোকে নাস্তার সাথে পরিবেশন করব, যে ব্লেন্ডারে করে আমি এখানে চাটনিটাকে ব্লেন্ড করে নিয়েছি সেই ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। তো আমি এখানে অর্ধেক এখানে লেবু নিয়েছি। তো লেবুটার রসটাকে আমি সরাসরি এখানে চিপে দিয়ে দিলাম। তো এর মাঝে কিন্তু আমি লবণটা চেক করে নিয়েছি, আমার এখানে লবণটা একটু কম পড়েছে। তো স্বাদ অনুযায়ী আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে নিলাম। নিয়ে খুব ভালোভাবে এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এগুলোকেও সংরক্ষণ করতে পারেন। তো প্রথম চাটনিটি আমি যেভাবে সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক একইভাবে এই চাটনিটিকে বানিয়েও কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই সহজ দুটি চাটনি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। চাটনিগুলো খেতে কিন্তু দারুণ মজার ছিল। এভাবে আপনারা চাটনিগুলো বানিয়ে যে কোনো নাস্তার সাথে, স্পেশালি যেসব নাস্তার সাথে চাটনি আমরা সার্ভ করি বা সসের সাথে সার্ভ করি, সেই নাস্তার সাথে পরিবেশন করতে পারেন। এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব।